আপনি $35 করে ইনকাম করেন মাসে, আপনি হিসাব করে দেখেন 1 লক্ষ টাকার উপরে। তো আপনার কি আর কি লাগে ভাই? একটা মানুষ শিখতে শিখতে কিছু হবে এখান থেকে। এই জায়গায় যদি আপনি প্রতিদিন কয়েক হাজার করে ক্লিক কিনতে মানে আসে, এখানে কয়েকশো কনভার্সন আসবে, এখানে কয়েক হাজার ডলার আসবে, সম্ভব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, আল্লাহ ভালো রাখছে। আপনি ভালো আছেন? আল্লাহ রাখছে ভালো। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো তারপর আমরা তো আসলে ফার্স্ট ওপেনিং যে ক্লাসটা ছিল, জাস্ট আমরা ওই ক্লাসটার ভিতরে জেনেছিলাম যে আমরা আসলে কি কি শিখবো, বা আমাদের এই সিপিএ পেইড মার্কেটিংটা আমরা কত দূর যেতে পারবো। এখানে কোনো লিমিটেশন নাই, কিন্তু এখানে সর্বপ্রথম হচ্ছে আপনাদের কাছে একটা চাওয়া গিভ অ্যান্ড টেক। সেটা হচ্ছে যে আমরা ক্লাস করানোর জন্য কোনো কার্পণ্য রাখবো না, যত কষ্টই হোক আপনাদেরকে হচ্ছে ইনশাল্লাহ যত যেভাবে আসলে আপনাদেরকে দেওয়া দরকার ট্রাই করব। কিন্তু আপনারা এখানে সিরিয়াসটা থাকতে হবে। আপনারা যদি এখানে নিজেদের শ্রম মেধাটা খরচ করেন তাহলে হচ্ছে আমরা আগাতে পারবো, ভালো কিছু করতে পারবো। ঠিক আছে, গতকালকে মেবি আমাদের ক্যাম্পেইনটাই ছিল, স্টপ ছিল মনে হয়, আজকে আবার চালু করা হয়েছে। প্রোফাইলটা একটু আমরা দেখি। আমাদের হচ্ছে এখন পর্যন্ত 15টা ক্লিক আসছে, মানে আজকে 4টা কনভার্সন আসছে। ইপিসি হচ্ছে 1.33, পে আউট হচ্ছে $20, মানে এটা আজকের রিপোর্ট। এমন হতে পারে যে আরো 20টা ক্লিক পরে একটা আসতে পারে। মানে মেন কথাটা হচ্ছে অনেক ফিল্টারিং করে অডিয়েন্স আমরা নিচ্ছি। সো আমাদের এখন যে রিপোর্টটা আসতেছে, যে আর্নিংটা আসতেছে, আমরা ক্লাস শেষ পর্যন্ত যখন যাব আশা রাখি এর চাইতে বেটার কিছু আমরা পাবো। যেহেতু টেস্টিং চলতেছে, এগুলো টেস্টিং পারপাস, আপনাদেরকে যে কাজগুলো দেখানো হবে সেগুলো তো টেস্ট চালানো হচ্ছে, সেখান থেকে আসলে রিপোর্টগুলো আসতেছে। যেহেতু আমরা 20 তারিখ থেকে প্রিপারেশন নিয়েছি যে আমরা সিপিএ কোর্সটা নিয়ে আসব, 21 তারিখ থেকে আমরা এই প্রোফাইলটাতে টুকটাক ভাবে হচ্ছে ট্রায়াল চালাচ্ছি, যে আমরা যে নেটওয়ার্কটাতে কাজ করব সেই নেটওয়ার্কটার টেকনোলজি কি রকম ব্যবহার করছে, কনভার্সনটা আসলে ঠিকঠাক মতো ওরা এখানে শু করতেছে কিনা, অনেক কিছু আসলে দেখার বিষয় আছে, যেগুলো আমরা আসলে ফার্স্ট অফ অল ট্রাই করতেছি। তো এখানে যে বিষয়টা হয়েছে, 21 তারিখ থেকে এভারেজ 5 দিন না 6 দিন, আজকে মনে হয় 6 দিন ক্যাম্পেইন চলতেছে, একদম স্লো মোশনে আমরা ক্যাম্পেইনটা চালাচ্ছি। টোটাল এখন পর্যন্ত আমাদের অফার পর্যন্ত, বা আমরা যে অফারটা নিয়ে কাজ করব সেই অফারটা পর্যন্ত 712 জন পার্সন গিয়েছে। সেখান থেকে 82টা কনভার্সন আসছে। তো পে আউট এতে পেয়েছি আমরা $330। ধরেন অ্যাভারেজ আমার $100 মতন টেস্টিং গিয়েছে। কারণ কোন অফারটা কনভার্সন আসবে এগুলো রিসার্চ অনেক কিছু, মানে আপনাদেরকে ক্লাস করাচ্ছি বা ক্লাস করানো হচ্ছে, আপনাদের চাইতে কয়েক গুণ বেশি আমাদের পড়াশোনা করতে হচ্ছে। কারণ যে কোর্সটা আপনাদেরকে মানে উপহার দেওয়ার জন্য আমরা নিয়ত করেছি, এটা এমন না দেখবেন যে যারা প্রাইভেট পড়ায় তারা ওই অঙ্কগুলো স্টুডেন্টের চাইতে বেশি বাসায় করে, স্যাররা ট্রাই করে। কারণ আমি যাকে দেখাবো সে যেন আরো বেশি, মানে আমি যদি ভালোভাবে পারি তাহলে আমি আপনাকে ভালোভাবে শেখানোর চেষ্টা করতে পারবো। তো আমরা এই নেটওয়ার্কটার ভিতরে ট্রাই করতেছি একজন বিগিনার পারসন, মানে আপনারা যারা জয়েন হচ্ছেন, জয়েন হওয়ার পরে ধরেন আজকে $20, $20 যদি একজন নতুন পারসন আপনারা আর্নিং যেভাবে করবেন, বা আপনারা প্রথম দিকে যেরকম আপনাদের রেজাল্ট আসতে পারে আমরা সেইভাবেই করতেছি। আমরা চাইলে পরে তো একবার $1000 একদিনে ডিপোজিট করতে পারি, বা একদিনে পেইড প্রমোশন চালাতে পারি। আর আমরা যেটা করব সেটা তো আসলে এরকম করে ভিডিও আকারে বা কোনো স্টুডেন্টের সামনে সেই প্রোফাইলটা শো করব না। কারণ হচ্ছে যে অত বড় প্রোফাইল শো করার ইচ্ছা নাই। ছোটগুলো আসলে শো করতেছে, আপনারা যাতে এরকম করে কাজ করতে পারেন। ঠিক আছে, তো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা লাস্টে 31 তারিখ পর্যন্ত একটা ইনভয়েস হয়েছে, যেহেতু 15 তারিখের পর থেকে 15-16 দিন পরে, মানে মাসে 2টা করে ইনভয়েস হবে। আপনি কাজ না করলেও ইনভয়েস হবে, কাজ করলেও ইনভয়েস হবে। কাজ না করলে আপনার ওই প্রোফাইলটা ডাউন প্রোফাইলে চলে যাবে, আর কাজ করলে আপনার প্রোফাইলটাতে ভালো ভালো অফার অ্যাড করে দেওয়া হবে। তারপর হচ্ছে আপনি বেস্টটা পাবেন। আমরা যেহেতু 21 তারিখ থেকে এখানে ট্রাই করেছি, 31 তারিখ পরে হচ্ছে
আপনার ইনভয়েস হয়েছে, আমরা ছোট একটা ইনভয়েস করেছিলাম। ইনভয়েসে যদি আমরা ক্লিক করি, দেখেন এটা হচ্ছে আমাদের ইনভয়েস আইডি, আর আমরা যে পেমেন্টটা নিয়েছি ইউএসডিটি, এটা একটা কারেন্সি। ওকে, সো আমাদের 71টা কনভার্সন হয়েছিল, $275 হয়েছিল। এখানে কিন্তু আপনাদেরকে যখন আমি এটা দেখাইছিলাম, হয়তো বা আমার খেয়াল নাই, তখন পেন্ডিং ছিল, অলরেডি তারা পেইড করে দিয়েছে, গতকালকে রাতে পেইড করে দিয়েছে। তার মানে হচ্ছে যে আমরা যে নেটওয়ার্কটাতে কাজ করব ইনশাল্লাহ, নেটওয়ার্কের অভাব নাই। দেখেন 20টা ক্লিক, 15টা ক্লিক ছিল, ট্রাফিক ঢুকতেছে, আপনার হচ্ছে 23টা হয়ে গেছে, হয়তো বা 2-3টা ক্লিক পড়লে আরেকটা কনভার্সন চলে আসতে পারে। যাই হোক, সেটা আমরা পরে দেখতেছি। এখন কথাটা হচ্ছে যে আমরা যে নেটওয়ার্কটাতে কাজ করব, ওয়ার্ল্ডে নেটওয়ার্কের অভাব নাই। ম্যাচ বাউন্টি বলেন, ক্র্যাক রেভিনিউ বলেন, আরো বড় বড় নেটওয়ার্ক আছে, কিন্তু সেই নেটওয়ার্কে আপনি জয়েন করলে আপনাকে কেউ চিনবে না। সেখানে সবাই এক্সপার্ট পার্সনরাই ক্লাস করে, কিন্তু আপনাকে কেউ চিনবে না, আপনাকে ওইভাবে কেউ হেল্প করবে না। যেহেতু আমরা এটাকে সাজেস্ট করতেছি, তার মানে এখানকার এক্সপার্ট পার্সনরাই হচ্ছে আপনাদেরকে শেখানো ট্রাই করবে, এবং এখানে সকল প্রকার সাপোর্ট, সকল প্রকার সুযোগ সুবিধা হচ্ছে মানে আদার্স পাবলিকের চাইতে আমরা বেশি পাবো। সো এটাকে আমরা সিলেকশন করব। আর এখানে মজার বিষয় হচ্ছে, এখানে যখন আপনি ক্লিক করবেন, প্রোফাইল অ্যান্ড অ্যাকাউন্টের দিকে যাবেন, এখানে কিন্তু চুজ ফাইল আছে আপনার পার্সোনাল। এখানে এখানে হচ্ছে আপনি পার্সোনাল নিজের ছবি দিতে পারবেন। এখানে এসকে ফ্রিল্যান্সিং টিপস লেখা আছে, আপনার এনআইডিতে যে নাম আছে সেই নামটা থাকবে এখানে, আপনার এখানে একটা ছবি থাকবে, প্রোফাইলটা দেখতেও ভালো লাগবে। মানে এটা এটা ওপেন করবেন আর দেখবেন যে আপনার ছবি, ঠিক আছে। এই দেখেন 25টা 30টা ক্লিক ছিল, আর 2টা অলরেডি বেড়ে গিয়েছে, 5টা কনভার্সন, $25 চলে আসছে, ঠিক আছে। এইভাবে দেখেন, এখানে উইদাউট শারীরিক শ্রম, মনে করেন এখানে কোনো আপনার শারীরিকভাবে শ্রম যাচ্ছে না, ঘুম নষ্ট হচ্ছে না। এটা একটা মজারও যেরকম কাজ, জ্ঞানের গভীরতাটাও এখানে ততটা বেশি। আপনার এখানে জ্ঞানকে কাজে লাগাইতে হবে, শুধু একটু আপনি মানসিকভাবে হচ্ছে জ্ঞানটা কাজে লাগাবেন। সো নাজমুল ভাই আজকে ক্লাস করাবে ইনশাল্লাহ, সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, এসকে ফ্রিল্যান্সিং টিপসের সিপিএ পেইড মার্কেটিং কোর্সের মডিউলের পেমেন্ট মেথড নিয়ে আজকে আমরা জানতে পারবো, কিভাবে পেমেন্ট মেথড মানে আমরা পেমেন্ট রিসিভ করব, ডিপোজিট করব, ডলার বাই অ্যান্ড সেল করব, ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড মেকিং করব। এইটুকু নাজমুল ভাইয়ের তত্ত্বাবধানে আপনাদেরকে দিয়ে করাবো আমরা। কারণ আমার প্রত্যেকটা সিস্টেম হচ্ছে যে আমি করব না, আপনাদেরকে দিয়ে করাবো, সেটা সবার মাথায় পিন আপ হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা লাস্ট একটু চেহারাটা দেখে যাই। হ্যাঁ, 25টাই ক্লিক আছে, এটা আমরা কেটে দিচ্ছি। লাস্টে আরেকবার একটু মন চাইলে পরে দেখবনি। তো এখন হচ্ছে নাজমুল ভাই ক্লাস করাবে, আর আপনি সিলেক্ট করেন কাকে দিয়ে, যার ওখানে নেটের স্পিড ভালো, ডেস্কটপ বা ল্যাপটপ ডিভাইস ভালো আছে, কথা বলতে প্রবলেম হবে না, যে কথা বলার সাথে সাথে কাজ করতে পারবে, এমন পার্সন দিয়ে নাজমুল ভাই করান। আরেকটা বিষয় হচ্ছে, এই ক্লাসের ভিডিওগুলো কিন্তু ইউটিউবে যাবে না, একমাত্র হচ্ছে আপনারা যারা আছেন আপনাদের ব্যাকআপ হিসাবে ভিডিওটা এডিট করে আপনাদেরকে ড্রাইভে আপলোড করে দিয়ে দেওয়া হবে। এটা ইউটিউবের আশায় বসে থাকা যাবে না, ঠিক আছে। এখান থেকে শুধু এই অংশটুকু যাবে, এখন পর্যন্ত আমরা যতটুকু কথা বলেছি এই অংশটুকু যাবে, ঠিক আছে। আপনাদের এই ভিডিও মানে এই ক্লাসের ব্যাকআপও আমরা রাখবো ইনশাল্লাহ। এটা এডিট শেষ হলে আগামীকালকে দিয়ে দিব। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা গ্রুপে, এই গ্রুপটা আসলে মূলত কিসের জন্য আমি বলি, এটা গল্প করার গ্রুপ না। এই গ্রুপটাতে জাস্ট ক্লাসের লিংক দিব, আমরা কোনো কিছু দিলাম, আপনারা যদি এখানে হাই হ্যালো লেখেন নিচে পড়ে যাবে, এটা গল্পের গ্রুপ না। এটাতে হচ্ছে এটার মাধ্যমে ক্লাসের লিংক পাবেন, জাস্ট এইটুকুই। সো এখানে দারাজ যে প্রোডাক্ট আপনার দেখানোর মার্কেটিং করার জন্য তোকে বলে নাই, দারাজ থেকে টাকা পেয়েছেন আপনারা, যে ভাই দারাজ থেকে আমি 10,000 টাকা পাইছি এই জন্য প্রমোশন করলাম। সো এই কাজটা করা যাবে না ভাইয়েরা। হ্যাঁ, এক গ্রুপের ভিতরে এটাও জিজ্ঞাসা করা দরকার নেই কে কেমন আছে, সবাই ভালো আছে, ঠিক আছে। গ্রুপ ক্লাসের ভিতরে হবে, যখন আর্নিং করবেন তখন আলাদা গ্রুপ থাকবে, তখন আপনারা ট্যুর দিবেন, তারপর কার সাথে দেখা করবেন সেটা করবেন। এখন তো আমরা ট্রেনিং পিরিয়ড, সো এই গ্রুপের ভিতরে আশা রাখি যে এতটা সময় ব্যয় করা দরকার নেই, এটা সময় ব্যয় করার গ্রুপ না, ঠিক আছে। এটুকু বলে দিলাম, আশা করি যে নেক্সট টাইম থেকে আপনারা এই কাজটা করবেন না। নাজমুল ভাই, ইউ ক্যান স্টার্ট।
আজকে ক্লাসের ভিতরে যে কয়েকটা বিষয় নিয়ে আমরা আলোচনা অলরেডি করলাম, তার ভিতর হচ্ছে পেমেন্ট রিসিভ অ্যান্ড ডিপোজিট। পেমেন্ট রিসিভটা কি হয়েছে, ধরেন আমরা বাইন্যান্সে কিভাবে রিসিভ করলাম, বা বাইন্যান্সে হচ্ছে ডিপোজিট কিভাবে করতে হয়, বা আপনার ডলার কিভাবে কিনবেন, কিভাবে বিক্রি করবেন। লাস্টে আমরা ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ডটা কিভাবে রেজিস্ট্রেশন করব, ভেরিফাই করব, কিভাবে কানেক্ট করব, এই কয়েকটা জিনিস শিখলাম। কিন্তু ভার্চুয়াল ডুয়েল কারেন্সি কার্ড মেকিংটা নাজমুল ভাই কিন্তু কয়েকবার বলছে এটা অপশনাল, লাগলে আচ্ছা, পরে আমরা অপশনাল ইউজ করব। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে আমাদের মেজর বলি নাই, লাগলে করব। ওকে ভাই ওকে তো এইটুকু হচ্ছে কথা। আরেকটা বিষয় হচ্ছে যে আমি স্ক্রিন শেয়ার করি। আমরা তো যে লাস্ট যে কোম্পানিটাতে আমরা কাজ করব, দিন শেষে কিন্তু আমাদের সবারই দিনে 5 বার 7 বার করে প্রোফাইলটা চেক করা হবে। হ্যাঁ, আমরা লাস্ট দেখেছিলাম কত, 28টা ক্লিক দেখেছিলাম, 6টা কনভার্সন, $30 হয়েছে। এখন দেখি আমার ডলার না আসলো, ক্লিক বাড়ছে কিনা, যেহেতু পেইড প্রমোশন চলতেছে, কচ্ছপ গতিতে চলতেছে, বাজেট খুব একটা বেশিও দেয় নাই, আর হাই বাজেট দিলে পরে দৌড়াতো। এখন আমরা একটা রিলুট দেই, তো রিলুট দেওয়ার পরে 42টা ক্লিক, ওকে, 7টা কনভার্সন, $35। একটা মানুষ $35 ইনকাম করলে আর কি লাগে তার? আপনি $35 করে ইনকাম করেন মাসে, আপনি হিসাব করে দেন 1 লক্ষ টাকার উপরে, তো আপনার কি আর কি লাগে ভাই? একটা মানুষ শিখতে শিখতে কিছু হবে এখান থেকে। এই জায়গায় যদি আপনি প্রতিদিন কয়েক হাজার করে ক্লিক কিনতে মানে আসে, এখানে কয়েকশো কনভার্সন আসবে, এখানে কয়েক হাজার ডলার আসবে, সম্ভব। এখানে কোনো ধরাবান্ধা নিয়মই নাই। যেমন সার্ভেতে ছিল যতই কাজ করেন একটা প্রোফাইলে $15 উপরে উইথড্র দিতে পারবেন না, ওইটাই তো ছিল। এখানে কোনো আপনার ধরাবান্ধা নিয়মই নাই, জাস্ট হচ্ছে মাসে 2টা করে আপনার ইনভয়েস হবে, আপনি ইনভয়েসে যাবেন, ইনভয়েস অটো হয়ে যাবে, আপনার অ্যাপ্লাইও করতে হবে না। প্রথম পেমেন্টটা যখন করবেন, আপনি কোনটার ভিতর পেমেন্ট নিতে যাচ্ছেন সেটা একবার সিলেক্ট করে দিবেন। সেগুলো তো আমরা আস্তে আস্তে দেখবই, লাইভ দেখবো। সিলেক্ট করে দিবেন, আপনার আর কোনো আলাপই নেই। আপনি মনে করেন যে যাচ্ছেন হচ্ছে ইউরোপ কান্ট্রিতে যাচ্ছেন 1 মাসের জন্য, আপনি এখানে সুন্দর ল্যাপটপ তো ওখানেও থাকবে, বাদ দিলাম। এখানে আপনি কি করলেন, 1 মাসের একটা ক্যাম্পেইন বা 3টা 4টা প্রোডাক্টের ক্যাম্পেইন চালু করে দিয়ে গেলেন, আর 1 মাস কোনো খোঁজ খবর নাই। 1 মাসের ভিতরে অ্যাভারেজ আপনি যে বাজেটটা দিয়েছেন, বাজেটের চাইতে 2 গুণ 3 গুণ আসছে, অটোমেটিকলি আপনার ব্যাংকে টাকা ঢুকে গেছে। তো এর চাইতে সহজ কি হতে পারে? কবরে যায় এর চেয়ে সহজ নিতে হবে। তাছাড়া আমার কাছে আর জানা নাই, আপনাদের কাছে ভাই থাকলে কথা বলবো। জি জি বলতে পারেন, শিওর। এই ক্যাম্পেইনটা কি আজকে রান করছেন? কেন, আমরা তো 4-5 দিন ধরে ক্যাম্পেইন করতেছি, এটা আজকের রিপোর্ট। 4-5 দিনে টোটালটা না, এটা শুধু আজকের দিনেরটা দেখাচ্ছেন না? এই যে এটা আজকের দিনের রিপোর্ট, এটা রানিং আজকের। হ্যাঁ, আমাদের 42টা দিনে, এটা তো আজকের দিনে, আজকের দিনের, হ্যাঁ একদিনে, তাই না? একদিনে। আর হচ্ছে এটাতে আজকে মনে হয় 6 দিনের রিপোর্ট। পার ডে কস্টিং কত যাচ্ছে এখানে? ভাই $35। এটা আমরা টেস্ট করতেছি ভাই, ওইভাবে কস্টিং আপনারা ক্যারি করতে পারবেন না, আমরা অনেকগুলা মেথড ক্যারি করতেছি। হ্যাঁ টেস্ট, এটা লস প্রজেক্ট যাচ্ছে মনে করেন, কিন্তু লস গেলেও তো আমার এখানে আমি রেজাল্ট নিয়ে আসতেছি, তো বেটারটাই তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো ভাই, এটা বেটার। আমি তো লস দেওয়ার জন্য বসছি ভাই, বুঝেন নাই? কিন্তু আমার তো এটা আপনাদেরকে যেগুলো দেখাচ্ছি এগুলো প্র্যাকটিক্যাল না, আমি করে কিভাবে দেখাবো? আমি তো হুট করে বলতে পারবো না যে আপনি এটা করেন, বুঝেন নাই? সো এখানে আপনি টেস্টিং করতেছেন, হ্যাঁ টেস্টিং করতেছেন যেটা আমাদের জন্য ভালো হবে, হ্যাঁ এর মধ্যে যেটাতে দিয়ে প্রফিটেবল test করে হবে, আমরা- যেটার হ্যাঁ। ভিতরে প্রফিটেবল। নতুন অবস্থা আপনাদের লস প্রজেক্টে যাওয়া যাবে না। জি, জি, আপনার জি, loss আমাদের project এ লস যান, 1 লক্ষ টাকা আছে, ওখান থেকে 30,000 লস হয়েছে, গায়ে বাঁচবে না। টাকায় আছে 5,000, সব লস গেলে কি করবেন আপনি? সে তো ট্রাফিক আমাদের ঠিকই যেন দিবে। লস না হয়, হ্যাঁ হ্যাঁ মানে আপনাদের লস হোক হ্যাঁ। আমাদের লস না হয়, এই জন্য আপনার হ্যাঁ টেস্টিং। হ্যাঁ টেস্ট, আমরা টেস্ট চালাচ্ছি। আমরা এখানে বড় বাজেট বলতে ধরেন এই যে $35 আছে, আজকের বাজেট ছিল ধরেন $25, সাপোজ, আরো কিছু ট্রাফিক যাবে, লস হয় নাই। আমার কথাটা হচ্ছে যে এখানে যেহেতু কাজ করা লাগতেছে না, আমরা এখানে 50% যদি প্রফিট করতে পারি এনাফ। হ্যাঁ অনেক। আমার কথা বুঝেন না? $20 দিয়ে yes. যদি আপনার যদি 1 সপ্তাহ বাজেট থাকে, ধরেন আপনি $50 দিয়ে শুরু করেছেন, $50 আপনাকে আইনা দিলে হচ্ছে $90-100, ওই $100 দিয়ে আবার পরের সপ্তাহে একটা বাজেট রাখলেন, এইভাবে আপনার একটা 1-1.5 মাস রুটেট করলে আপনার ক্যাশ হয়ে যাবে 1-1.5 লক্ষ টাকা। তখন 50,000 টাকা বাজেট রাখবেন প্রতি উইক, আপনার প্রতি উইক 50,000 টাকা প্রফিট আসবে। প্রতি সপ্তাহে আপনি $1,000 বাজেট রাখেন, $1,000 প্রফিট আসবে। এমন হতে পারে 3 গুণও আসতে পারে, বুঝেন না? এটা আপনার অডিয়েন্স দিচ্ছে তারা।
আপনার রিয়েল ট্রাফিক দিচ্ছে, সেখানে আপনার প্রোডাক্টে তারা দেখতেছে, যার মনে হচ্ছে ধরেন আপনারা এখানে যারা আছেন সবাই চিন্তা ভাবনা মানে আপনারা চিন্তা করতেছেন যে আপনার মুদির দোকানে যায় কি করবেন, মুদির দোকানে গিয়ে আপনি তেল কিনবেন। তো আপনি যাওয়ার পরে যে ব্র্যান্ডের তেল খান মূলত, সেটা আপনি বললেন যে তীর আছে বা হচ্ছে অমুক ব্র্যান্ড আছে, তো দোকানদার বললো হ্যাঁ আছে। তাহলে এরকম যদি 10 জন যায়, সেটা যে ব্র্যান্ডের কথা বললো ওই দোকানদার যদি সেই ব্র্যান্ডই দিতে পারে, তাহলে 10টা কাস্টমারই তো সে তেলটা নিয়ে যাবে। আর যে রূপচাঁদা খায় কিন্তু সে বললো যে ভাই রূপচাঁদা তো নাই, সেখান থেকে প্রায় 80% কাস্টমার ব্যাক যাবে, সে রূপচাঁদা খেয়ে অভ্যস্ত। তার মানে হচ্ছে যে আমাদের এখানে যে অডিয়েন্সগুলো আসতেছে 42 জন ধরেন অডিয়েন্স একটা দোকানে ঢুকছে, তার এই 42 জনের ভিতর থেকে 7 জনের যে প্রোডাক্টটা চাচ্ছে সেটা তার মনের মতন হয়েছে, 7 জন কনভার্ট হয়েছে। আরগুলা তার কাছে মনে হয়েছে না এই প্রোডাক্টটা দেখি আরেকটা জায়গায় দেখি। বুঝেন না আমার কথা? 42টা কনভার্ট হলে পরে তো 42টা ট্রাফিকের জন্য $5 করে হলে কত ডলার হয় হিসাব করেন, 4-5 20 $200 উপর হয়ে যায়। তো তার সেটা কথা না, আমার কথা হচ্ছে যে অডিয়েন্স ঢুকবে, আমাদের কনভার্সনটা যেন আমাদের লস প্রজেক্ট না যায়। কারণ আপনি এটা কখনোই ভাবেন না যে আপনি একটা কোর্সে ঢুকলেন আর 24 দিন পরে আপনার 2 লক্ষ 5 লক্ষ টাকা ইনকাম করার এবিলিটি হয়ে যায়, মানে গেলগা। তাহলে সারা বাংলাদেশে সব ইউনিভার্সিটি অফ করে দিয়ে সরকার বলতেছে শাকির তুই সরকার হ, পড়াশোনার কিচ্ছু দরকার নেই। আমার কথা বুঝেন নাই? টাকা তো কামাইতেই পারে, ভ্যানালারা ভ্যান পাইতেন না, আমি ট্যাবলেট বানায় খাওয়াইতাম তাকে। সো অত ইজি ভাবে না, এটা চিন্তা করা তো চিন্তা দুরূহ করতে ব্যাপার। হবে এটা যে চিন্তা আমি করা- 20,000 টাকার চাকরি করি, সকাল 8টার সময় যাই, বিকাল 5টার সময় আসতে হয়, একদিন ছুটির জন্য আবেদন করতে হয়, আর কোম্পানির চাকরি করলে তো আর অবস্থা খারাপ। আপনি ওইভাবে মাপবেন, আপনাকে আল্লাহ তাআলা রিজিক সহজ করে দিতেছে, এটার জন্য শুকরিয়া আদায় করেন। এমন ওয়েবসাইট ডোমেইনটি নিতে হবে না, শুধু এমনি আমরা চেষ্টা করব কোম্পানি থেকে আপনাদেরকে ল্যান্ডিং পেজ আপাতত 2 মাসের জন্য পেইড করে দিতে। 2 মাসে কস্টিং দেওয়া লাগবে না, পরের থেকে ক্যারি করতে হবে, ভাড়া দিতে হবে। 2 মাস পর্যন্ত আমরা ডোমেইন বলেন হোস্টিং, বড় একটা হোস্টিং নিব, আপনাদের ল্যান্ডিং পেজ করে দিব। এমনকি চেষ্টা করব যে ছোট একটা ক্যাম্পেইন করে দেওয়ার চেষ্টা করব। তারপর ব্যক্তিগতভাবে আপনাদের করতে হবে, তো সবকিছু আপনাদের করতে হবে, এটা বিজনেস, এটা জব না। তো এখন কথাটা হচ্ছে যে আজকের যে ক্লাসটা নাজমুল ভাই করাইছে, নাজমুল ভাই টিচার হিসেবে আপনাদের কাছে কেমন লেগেছে, ক্লাস হিসেবে কেমন লেগেছে বলেন? কষ্ট করলেন তো সবাই। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, সুন্দর বুঝাইছে নাজমুল ভাই। আস্তে আস্তে খুব সুন্দর। আলহামদুলিল্লাহ, এভাবেই নাজমুল ভাই খুবই ভালো বোঝাইছে। উম, মনের মতো করে বুঝছি। হ্যাঁ, রেকর্ডটা পাইলে আরো ভালো লাগবে। তারপর হচ্ছে যে যেহেতু আপনারা লাইভ ক্লাস করলেন, রেকর্ড তো হ্যাঁ হচ্ছেই, রেকর্ড হয়েছে, সেটা নিয়ে মানে প্যারা নাই। আপনারা দেখেন, 1 নাম্বার কথা হচ্ছে যখন রেকর্ডটা দেখবেন, লাইভ ক্লাসটা যখন দেখছেন, রেকর্ডটা যখন দেখবেন, তখন আপনার কাছে মনে হবে যে একদম পানির মতন, ঠিক আছে? তারপর যখন গ্রুপ ডিসকাস করবেন, মানে বস হয়ে যাবেন এই ক্লাসে, একদিনের ভিতরে মনে করেন যে সব ক্লিয়ার, ঠিক আছে? আমরা যে কোর্সটা সাজাইছি, নেক্সটে যে ক্লাস করাবে উনি হচ্ছে ওই সেক্টরের বস। আমার যতগুলো আমাদের পরিচিত পার্সন আছে, হ্যাঁ, আই মিন বাংলাদেশের টপ 10 এর ভিতরে একজন। So, শাকিল ভাই। হ্যাঁ বলেন। টাঙ্গাইলের মিষ্টি খাবেন না ভাই? কি ভাই? টাঙ্গাইলের মিষ্টি? খাবেন না? টাঙ্গাইলের মিষ্টি যদি রিজিক থাকে অবশ্যই ভাই আপনার বাসায় যাবে, সমস্যা নেই, রিজিকের উপর ডিপেন্ড করতে হবে। নাজমুল ভাই আর আপনার দুজনের দাওয়াত থাকলো গোপালগঞ্জের দত্তের রসগোল্লা খাওয়ার। আচ্ছা ভাই, যাবনি ইনশাল্লাহ। আমি কিছুদিন আগে তো নাজমুল ভাইদের ওখানে 3-4 দিন থেকে আসলাম। আপনি তো মিয়া আমারে জানালেন না। না, আমি একটা কাজে গিয়েছিলাম, আমার এক ছোট ভাই ছিল, সে দেখা করার খুব ট্রাই করছে। আমি বলছি ভাই দেখা করতে পারো, কিন্তু আমি তোমাকে কিন্তু বেশি সময় দিতে পারবো না। হ্যাঁ, পরে বলছে না ভাই এত জার্নি করে যাব, আপনি যদি সময় না দিতে পারেন। পরে আর আসলে হয় না, মূলত কাজের জন্য গিয়েছিলাম। হ্যাঁ, শাকির ভাই, শাকির ভাই, জি বলেন। আপনি যখন ওই 26 তারিখে 27 তারিখে ফরিদপুর ছিলেন না, 25 তারিখ আমি যে পর্যন্ত 25 তারিখ পর্যন্ত ছিলেন না, জি জি। আমি এর ভিতরে আমি ইয়েতে গেছিলাম, আপনার রাজবাড়িতে যেয়ে আমি নাজমুল ভাইয়ের অনেকবার ফোন দিছি। আমি জানি যে আপনি আসছেন, আচ্ছা আচ্ছা তাই আমি তখন এখনো ফরিদপুর আচ্ছা আচ্ছা। ভাবছিলাম যে আপনার সাথে দেখা করবো, বুঝছেন, কিন্তু নাজমুল ভাই আমার ফোনটাই ধরলো না। না আসলে ভাই আমরা সারা রাত কাজ করছি, আপনি জানেন না। মানে যেদিন গেছি, নাজমুল ভাই তো এমনিতে হচ্ছে ব্যস্ত, তারপরে সারা রাত করে 2 ভাই টানা 2-3 দিন,
হ্যাঁ, গেছি কাজ হ্যাঁ। করার জন্য, আমাদের অনেকগুলা কাজ ছিল। একবার ফজর নামাজ পড়ে শুইছি, কথা বুঝতে পেরেছেন? এরপরে হ্যাঁ। হচ্ছে যে নাজমুল ভাইদের গ্রামের বাড়িতে গিয়েছি, আন্টিকে বলছে যে শাকির ভাই আসছে, বাড়িতে আসতেছে। এর মধ্যে রান্না বান্না করে রাখছে, আমরা গেছি সন্ধ্যার আগে, রাগারাগি। হ্যাঁ, তুমি আগে বলবা না, আমি তাহলে এতক্ষণ এই 11টা পর্যন্ত শুধু রান্নাই করলাম, এগুলা তোমাদের এখন এই ঠান্ডা গুলো খেতে হবে, বুঝতে পেরেছো? ভাই আপনি আসবেন যদি জানতাম তাহলে মনে করেন যে আগে যে বসে থাকতাম। না 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 আমার- ভাই, ইয়াল্লা ওই পার্সন হই নাই ভাই, এগুলা বাদ দেন, ইনকাম করেন ভাই। আমরা ভাই। শুনেন, পরে ভাই। একটা কাজ করি আমরা, ইনকাম হলো পরে ভাই ভাই সম্পর্ক হলো ওটা না, আগে আচ্ছা নাজমুল ভাই, সর্বপ্রথম আমরা কথা হচ্ছে- একসাথে কবে হব বলেন তো? আমি বলি, আপনার একটা আর্নিং ভাই আমরা একসাথে ভালো একটা জায়গায় যান, আমরা সবাই একসাথে একটা ট্যুর দিব কক্সবাজার। ভালো একটা একটা ট্যুর দেবো, একটা জি। ট্যুর ইনকাম। আমরা কক্সবাজারে আছি, সবাইকে ওয়েলকাম। আর সবাই আমরা আপনার ওখানে আনাস যাই ভাইয়ের উঠবো। বাসায় থাকবো আমরা সবাই। আমরা যাই আপনার আমাদের ওখানে বাসায় উঠবো, উঠবো। ঠিক আছে, টেনশনের কারণ নাই। আর হচ্ছে আমি কক্সবাজারে আছি, সবাইকে ওয়েলকাম। নাজমুল ভাই, আনাস ভাই রেডি থাকেন, আমরা কিন্তু সবাই ভাই। চলে আসবো হ্যাঁ, আপনার। নাজমুল এই ভাই, নাজমুল ভাই ভালো কথা হবে, ভালো বলার হবে। কারণটা কি? হ্যাঁ, আনাস ভাই বাসায় সবাই উঠবো। আচ্ছা আমি বলি, একটা কথা বলি, শুনেন। আমরা এখানে এই গ্রুপটাতে মোটামুটি আমরা 25 জন প্লাস আছি, 25 জনের মতন আছি। সো আমরা একটা ভালো একটা জায়গায় দাঁড়াই, যে আপুরা আছেন তাদের হাজবেন্ড আর যে ভাইয়ারা আছেন, হ্যাঁ, প্রয়োজনে হচ্ছে ফ্যামিলি একটা ট্যুর দিবেন। মানে মেন কথাটা হচ্ছে যে যেখান থেকে আছেন সেখান থেকে একটা সুন্দর একটা জায়গা, কক্সবাজার হতে পারে, না কক্সবাজার বেটার হবে। সো কক্সবাজার বেটার হবে ভাই, আমি আছি কক্সবাজার, আমি আছি। আচ্ছা সমস্যা নাই, আমরা যদি রিজিক থাকে ভাই, ওটা আগে আমরা কাজটা সফল করি। আমরা যে কাজটা হাত দিয়েছি, হ্যাঁ, প্রতিদিন 50,000 টাকা ইনকাম করার ঘটনা নয়, কিন্তু সেটা ইনশাআল্লাহ একদিন হবে, পরে না, ইনশাআল্লাহ। 1-2 দিন পরে না, সেটা সম্ভব। আমরা ছোট থেকে শুরু করব, গাছের লাভ দিয়ে গাছে ওঠার চিন্তাই করেন না, হারায় যাবেন, কিন্তু এমন জায়গায় হারাবেন আর কুল কিনারা পাবেন না। সো খুব রিল্যাক্সে যাইতে হবে, ওকে? তো আপনাদের কি আজকে ক্লাসে কারো কোনো অভিযোগ আছে সেটা বলেন। না, আমার কোনো অভিযোগ নাই। ভাই আমারও কোনো অভিযোগ নেই। নাজমুল ভাইয়ের সাথে যদি কোনো মানে অভিযোগ থাকে বলতে পারেন, বিচার দিতে পারেন, কি করেন না, নাজমুল ভাই? সমস্যা নাই, নাজমুল ভাইয়ের একটা এই সমস্যা। হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই। লিপি আক্তার আপু, তারপরে হচ্ছে আপুরা বলবে যে তাদেরকে ভুলে গেছি, তারপরে হচ্ছে শামিমা নাসরিন আপু, তারপরে সুলতান আক্তার, আপনারা কি বলেন আপুরা? না, কোনো অভিযোগ নাই। কিন্তু আপুদের সারা শব্দ কম মনে হইতেছে। না, মনে হয় ভাই। ভাইয়া কোনো সমস্যা নাই, আচ্ছা, ঠিক বুঝতে পারছি। তো নেক্সট ক্লাসটা আজকে হচ্ছে কয় তারিখ গেল? 7 তারিখ গেল, 3 তারিখ গেল, শনিবারে হবে। শনিবার। 5 তারিখে শনিবার। কোন উইকে যদি বৃহস্পতিবারে ক্লাস পড়ে, তাহলে শুক্রবার সবসময় গ্যাপ, বুঝতে পেরেছেন? শুক্রবার দিন আমরা রবিবার মঙ্গলবার আর বৃহস্পতিবার দিলে তো একটু ভালো হয়। আপনার তো ভালো হয় ভাই, কিন্তু সবার দিকে চিন্তা করে আমরা এটা করেছি, যেহেতু ভিডিও আছে, একটু কষ্ট করে মোবাইল দিয়ে কানেক্ট হবেন। আপনি তো আর পানির নিচে যায় ঘুমাইতেছেন না, জেনে থাকেন, হেডফোনটা সাথে রাখবেন আর মোবাইলটা সাথে রাখবেন, কানেক্ট হবেন, ভিডিও তো পাচ্ছেনই, সমস্যা কি? অফিসে থাকলেও ক্লাস করা যায়, আপনি মিউট করে খালি শুনবেন, সব করা যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আর একটা বিষয় হচ্ছে, আমাদের তাহলে কত আসছে আজকে? আচ্ছা, আমাদের আসছে 35, আবার একটু দেখো। 42টা ক্লিক আসছে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ। ভাই আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।